রহমতুল্লাহি আবরকাতু। সুধী দর্শক, আপনারা আমার চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন। কাছে বা দূরে যে যেখানে আছেন, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশে এখন সবাই তারেক জিয়া জ্বরে ভুগছে। তারেক জিয়া জ্বরে ভুগছে এই কারণে বাংলাদেশের টিনেজ থেকে শুরু করে যারা মধ্যবয়সী আছে তারা সবাই এখন তারেক জিয়াকে অনুসরণ করছে। একসময় আমরা দেখেছি গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ করেছে, গাছের পাতা পর্যন্ত শেখ হাসিনাকে মডেল হিসেবে মানিছে, গাছের পাতাও শেখ হাসিনার প্রশংসা করেছে। আর এখন সবাই তারেক জিয়াকে ধরেছে। তারেক জিয়া বন্দনায় সবাই এখন পাগল। এই তারেক জিয়াকে এত উচ্চতায় নিয়ে গেছে যেটা অকল্পনীয়। এখন আপনি মার্কেটে যাবেন, মানুষ ঘড়ি কিনব, তারেক জিয়া কোন ঘড়ি পরিছে সেই ঘড়িকে অনুসরণ করছে বাংলাদেশের কিছু টিনেজ ছেলেমেয়েরা। আপনি কোট কিনতে যাবেন, সেখানে দেখবেন তারেক জিয়া কোন কোট গায়ে দিল, তারেক জিয়া কোন শার্ট গায়ে দিল, সেইটা কিন্তু এখন বড় বিষয় হয়ে দাঁড়াইছে। কয়েকদিন আগে একটা মার্কেটে গেছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে কয়েকটা ছেলে সেখানে মার্কেটের ভিতর ঢুকলো, তারপরে তারা দোকানদারকে বলছে, আচ্ছা এই কোটটা দেওয়া যাবে কি না। আমিও গেছিলাম একটা কোট কেনার জন্য। তখন দোকানদার বলল হ্যাঁ আছে। তখন বলছে যে এই ধরনের কোট তো আমার কাছে দুইটা আছে, কিন্তু ছেলে গেছে 5-6 জন, বলছে আমাদের এরকম সব একই কোট দরকার। তখন আমি বললাম যে বাবারা, তোমাদের এই কোট দরকার কিসের প্রয়োজন? তো বলছে এটা আমাদের লিডারের মানে কোট, লিডার এই কোটটা গায়ে দেয়। এই হচ্ছে অবস্থা। তা আমি জিজ্ঞেস করলাম লিডারকে, তা বলছে কি যে আপনি লিডারকে চিনলেন না, আপনার কি বাংলাদেশের নাগরিক না? তাই আমি বললাম যে নাম কি একটু বলো না বাবা। তো বলছে তারেক জিয়া। এই হচ্ছে অবস্থা। এখন তারেক জিয়া যে কোট গায়ে দিয়েছে বা দেয় সেইটাই কিনতে হবে আমাদের। তারপরে এই অবস্থা। তারপরে দেখলাম চুলের কাটিংটাও ওই তারেক জিয়ার মতন চুলের কাটিং করেছে। মানে চারিদিকে মানে তারেক জিয়া জ্বরে ভুগছে। এবং জুতার মার্কেটে এখন দাঁড়াইছে তারেক জিয়া কোন জুতা পরে, সেই তারেক জিয়ার জুতা এই ছেলেদের কিনতে হবে। মানে তারেক জিয়ার সব কিছু তারা অনুসরণ করছে। আমরা একসময় দেখতাম যে ভারতীয় সব নায়ক নায়িকাদের এদেশের মানুষ, এদেশের ছেলেমেয়েরা অনুসরণ করত, আর এখন তারেক জিয়াকে অনুসরণ করছে। এই দেশের মানুষ কিন্তু এই যে পোশাক আশাকের বিষয়ে সাধারণত এর আগে বাংলাদেশের কোনো নেতা নেত্রীদের কিন্তু কখনো করেনি, অনুসরণ করেনি, শুধু একজন ছাড়া। সেই একজনটাকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে কোট ছিল এই কোটটা কিন্তু করত, অনুসরণ করত। সবাই যখন আওয়ামী লীগ সরকার আসতো তখন সব নেতারা অনেক সময় দেখতাম মহিলারা শাড়ির উপর দিয়ে ওই কোট পরিছে গরমে, শীতকালে। এটা তো শীতকালে। এখন তো ওই যে আওয়ামী লীগের নেতারা গরমের সময়ও মুজিব কোট পরে। গরমের সময় মুজিব কোট পরে। মুজিব কোট পরা মানে কি কত বড় আওয়ামী লীগের লিডার এটা দেখানো যে আমি একজন আওয়ামী লীগের লিডার। তদ্রূপ এখন এই তারেক জিয়ার জুতাকে তারা অনুসরণ করছে। এবং তারেক জিয়া কোন বিড়াল পোষে, ওনার নাকি একটা বিড়াল আছে। আমি অবশ্যই একবার মিডিয়ায় দেখেছিলাম যখন ইংল্যান্ড থেকে বিড়ালটা বাংলাদেশে আসে তখন। এখন এই তারেক জিয়ার বিড়ালও পোষা শুরু হয়ে গেছে যে এই মডেলটা কি তারা দেখলাম এই করেছে, কম্পিউটার থেকে নামাইয়ে তারপরে এই অনলাইন থেকে নামাইয়ে সেইটাকে
দিয়ে মানে প্রিন্ট দিয়ে ওইটা ওই মার্কেটে অনেক সময় যেখানে পশু টশু বিক্রি হয়, বিড়াল কুত্তা অনেক কিছু বিক্রি হয়, পাখি টাকি এগুলো বিক্রি হয়, সেসব দোকানে এরা খোঁজখবর নিয়ে বেড়াচ্ছে। তা আমার প্রশ্ন যে এরা বঙ্গবন্ধুকে ডুবাইছে, শেখ হাসিনাকে ডুবাইছে, এখন আবার এই বিচারি তারেক জিয়ারাকে ডুবানোর জন্য বেড়াচ্ছে। আবার কিছু সংখ্যক মানুষ আছে দেখলাম, এইটা আছে মধ্যবয়সী কিছু মানুষ, তারা এই যে তারেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে টুপি এবং গেঞ্জি এগুলোকে অনুসরণ করছে অনেকে। জিয়াউর রহমানের টুপি এবং গেঞ্জি এগুলোকে করছে, এটা হিড়িক পড়ে গেছে। হিড়িক পড়ে গেছে যে তারেক জিয়া এবং জিয়াউর রহমানের তাদের পোশাক আশাক, এটা বয়স ভেদে এগুলো হচ্ছে। এবং আমাদের বিভিন্ন এই যে যেগুলো ছবি টবি বাঁধানো হয়, সেই সব দোকানগুলোতে দেখা যাচ্ছে যে এক পাশে তারেক জিয়ার ছবি আর এক পাশে এই জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি, এভাবে দিয়ে তারা উপরের অংশে দিছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবি, তারপরে দিছে তারেক জিয়ার ছবি, তারপরে মানে যিনি এই ছবিটা করেছে পোস্ট দিছেন সেই ব্যক্তির ছবি, পাশে আবার ধানের শীষ আছে। মানে এটা এখন একটা জোয়ার হয়ে গেছে, জোয়ার হয়ে গেছে। এই জন্যই বলছি সুধী দর্শক যে সারা বাংলাদেশ এখন তারেক জিয়া আক্রান্ত। যেমন একসময় বাংলাদেশে ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জ্বরে আক্রান্ত ছিল, এখন সারা বাংলাদেশে এখন তারেক জিয়া জ্বরে আক্রান্ত হয়েছে। দেখি এই জ্বরটা কতদিন থাকে।